জীবনে ১ম নিজের হাতে একটা চুলা বানাচ্ছি। এত বেশি এক্সাইটেড আমি বলার বাহিরে। এই যে সকাল থেকে আমি আজকে ইফতারের আয়োজন শুরু করে দিয়েছি। আসলে আমি সবকিছু নিজের হাতেই বানাই। নিজের হাতে বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, আজকে একটা লং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। চলেন তাহলে দেখে নিই। ধৈর্য ধরে দেখবেন, লাইক, কমেন্ট করবেন। সকালে উঠে আমি ১ম এই আমার পছন্দের চুলাটাকে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। কালকে আমি প্রাথমিক যেটা সেটা করে রেখেছিলাম। আসলে আমি কখনো চুলা তো বানাইনি। তাই ভাবতে পারতেছি না যে কিভাবে চুলাটা বানাবো। এই যে এভাবে ১ম এ আমি বানিয়ে রেখেছিলাম। তারপর পরে আবার আরো একটু আমি মডিফাই করেছি এই চুলাটাকে। একটু বুদ্ধি খাটিয়ে কিংবা YouTube থেকে বুদ্ধি নিয়ে তারপর আমি কাজগুলা করার ট্রাই করতেছি। এই যে দেখেন। আ কেমন হয়েছে বলবেন আর কি করতে হবে একটু বলবেন আমাকে। হেল্প হবে আরকি। আমি কখনো যেহেতু করিনি আসলে ভয়ও লাগছিল, লজ্জাও লাগছিল। আ যাই হোক এদিকে সকালে আমার হেল্পিং হ্যান্ড খেসারি। খেসারি দিয়ে আমি পেঁয়াজু বানাই। খেসারিটা একটু বেটে নিচ্ছে। যেহেতু আমি সকালেই সবকিছু করে রাখি, একদম গুছিয়ে সব কাজ সকালে করে রাখি। তারপর আসরের নামাজ পড়ে সব ভাজা-পোড়া গুলা করতে যাই। এই যে দেখেন এখানে আমি সবকিছু হচ্ছে চনা, পেঁয়াজু, তারপর নুডলস, বেগুনি, পায়েস, সেমাই যা করার সবকিছু এভাবে করে রেডি করে রেখে দিয়েছি। যাতে আমার কাজগুলা সহজ হয়। তারপরে গোসল করে নামাজ পড়ে কিছু জোহরের সময় করব। আর কিছু একেবারে ইফতারের আগে করে মানে আসরের নামাজ পড়ে তারপরে করব। এদিকে এগুলা সব গুছিয়ে-গাছিয়ে রাখতে আমার হাসব্যান্ড চলে এসেছে আমাদের জন্য কিছু ফ্রুটস আইটেম নিয়ে। রমজান মাসে আসলে ঝাল ভাজা-পোড়ার পাশাপাশি ফ্রুটস না খেলে তো হয়ই না। পাশাপাশি খেজুরটা তো অবশ্যই লাগবে। খেজুর খেয়ে তো আমাদের রোজাটা ভাঙ্গা হয়। এই যে দেখেন একটা পুরা একটা কার্টুন নিয়ে এসেছে খেজুর। সবসময় আসলে কার্টুন আনা হয়। রোজা ছাড়াও বেশিরভাগ সময় দেখা যায় আমাদের বাসায় খেজুর থাকেই, খেজুর খাওয়া হয় আরকি। এরপরে এখানেও কিছু ফ্রুটস আইটেম এনেছে। তার মধ্যে অরেঞ্জ। অরেঞ্জগুলা খুবই মিষ্টি ছিল আসলে খুবই মজার অরেঞ্জগুলা। একেবারে কিউট দেখতে। এখানেও ১ কার্টন নিয়েছিল অরেঞ্জ। আ আ আমার হাসব্যান্ড তার ফ্রেন্ডের সাথে মিলে নিয়েছে আরকি ২ জন মিলে। কারণ ১ কার্টন একসাথে নিয়ে আসলে দেখা যাবে এগুলো পচে যাবে, খাওয়া হবে না। তার উপরে এখন রমজান মাস। এদিকে বড়ই নিয়ে এসেছে। বড়ইগুলাও বেশ বড় আর অনেক বেশি মিষ্টিও ছিল। তারপর কিছুটা আ কিছু ১ কেজি পরিমাণ বাদাম। এই বাদামগুলা নিয়ে এসেছে। চীনাবাদাম। আমার বাসায় কাঠবাদাম, কাজু বাদাম সবই আছে। বলেছিলাম কিছু চীনাবাদাম নিয়ে আসার জন্য। চীনাবাদামও অনেক কিছুতে লাগে আসলে। যেহেতু রোজার মাসে পায়েস, অনেক কিছু মিষ্টি খাবার, সেমাই খাওয়া হয়। এখানে এই বাদামটা বেশি ইউজ করা হয় আরকি। তারপর আর কি আমি বিকেল যখন হয়ে গেল আস্তে আমি মানে দুপুরের পরই আমি আস্তে রেডি করছিলাম টেবিলটা। টেবিলটা একটু সাজিয়ে আমার পরিবেশন করতে খুবই ভালো লাগে। এই যে খেজুরগুলা ১ম এ আমি খেজুরের যে কার্টুন সেটা একটু কেটে নিচ্ছি আরকি। খেজুরগুলা একটু ভালো করে ধুইয়ে অল্প যেটুকু খাবো সেটুকু ভালো করে আমি একটু ধুইয়ে ১ম এ টেবিলের উপরে সার্ভ করে নিচ্ছি। নিচে বড়ইটাও ধুয়ে দিয়েছি আর খেজুরটাও ধুয়ে দিয়েছি। আর অরেঞ্জটা আমি ধুই নাই। কারণ অরেঞ্জটা ধুয়ে তারপরে খাওয়া হবে আরকি। যেহেতু অনেকগুলো অরেঞ্জ ভাবলাম না ধুয়েই রাখি আবার যদি নষ্ট হয়ে যায়। আর এদিকে পায়েসও রান্না করে ফেলেছি, নুডলস রান্না করেছি, চনা রান্না করে ফেলেছি। আর ওগুলা করব বিকেলে আসরের নামাজ পড়ে তারপর ভাজা-পোড়া গুলা করে তারপর টেবিলে পরিবেশন করব আরকি। এখন এই যে আমি এভাবে করে রেখেছি সবকিছু গুছিয়ে। আস্তে সবকিছু আমি পরিবেশন করব। এই যে দেখেন এখন চলে এসেছি। সবকিছু রেডি করে নিয়েছি। এখন জাস্ট আমি জুসটা বানিয়ে নিচ্ছি। এখানে রুহ আফজা, লেবু, তারপর চিয়া সিড, আ তারপর আ আমাদের ইসবগুলের ভুসি সবকিছু একসাথে দিয়ে এই জুসটা করা হচ্ছে। আর এদিকে সবকিছু দেখেন আমি এভাবে করে পরিবেশন করে নিয়েছি। চনা, পেঁয়াজু, বেগুনি, নুডলস, তারপর পায়েস, যা খাওয়া হয় আরকি ফ্রুটস। একেক দিন দেখা যায় একেক আইটেমই করা হয়। এই যে আমি জুসগুলা বানিয়ে সবার কাপে, গ্লাসে দিয়ে দিচ্ছি। আ এই যে খুব সুন্দর করে পরিবেশন আসলে আমার পরিবেশন করতে ভালো লাগে সাজিয়ে গুছিয়ে।
প্রতিদিন এভাবে সাজানো হয়, গোছানো হয়। আর সাথে আমি কেউ না কেউকে প্রতিদিন আমি ইফতারি দিই। যাই হোক এই যে আমার ফাইনাল একটা লুক দেখেন ইফতারের। আলহামদুলিল্লাহ। সবাই খুব খুশি হয়ে খায় আসলে সবাই একসাথে এই ইফতারের উপলক্ষে হচ্ছে সবাই একসাথে এক টেবিলে বসে খাওয়া হয়। এমনিতে দেখা যায় ওভাবে আসলে একসাথে খাওয়া হয় না, যে যার ব্যস্ততায় থাকে। আর রাতের জন্য একটা মুরগি রোস্ট করব, বাচ্চারা রোস্ট খাবার খুব পছন্দ করে। এখানে নারিকেল বাটা, কিশমিশ, বাদাম, কাঁচামরিচ এগুলো একটু বেটে নিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। আমি এটা সেহরির জন্য করব আরকি। এই আরকি আজকে সারাদিন